আসসালামু আলাইকুম, আমি দেবশ্রীনাথ, স্পোর্টস রিজার্ভিস্ট। তো আজকে আমাদের সাথে একজন ফিফা রেফারি আছে। ওনার হচ্ছে এখানে যেটা হ্যামস্ট্রিং এবং কাফে পেইন। তো মূলত উনি একজন ফিফা রেফারি, তার পাশাপাশি উনি একজন ম্যারাথন রানার। তো দুই জায়গায় যেহেতু উনি দুই ধরনের রানিং এর সাথে জড়িত, দুইটাই খুবই হেভি রানিং। উনি ট্রিটমেন্ট নিছেন, ইনজুরি হয়েছিল ওনার হ্যামস্ট্রিং যেটা বাইসেপস ফিমোরিস বাইরের সাইডে, ওইটা টেন্ডনে ইনজুরি হয়েছেন এবং ওনার হচ্ছে যে কাপ মাসেল ইনভলভ ছিল এটার সাথে, অর্থাৎ পেছনের দিকে পুরো জায়গাটা ওনার ব্যথা ছিল। তবে রিসেন্টলি যেটা হয়েছে, ওনার ব্যাক অফ দ্য নি, যেটা অর্থাৎ হাঁটুর পেছনে, যেটা হচ্ছে পোস্টেরিয়র হর্ন অফ দ্য ল্যাটারাল মেনিসকাস, ওইখানের দিকে উনি পেইন ফিল করছেন। উনি এখনো কোনো এমআরআই করেন নাই। তো এখানে যে জিনিসটা আসলে গুরুত্বপূর্ণ, এটা কিছু ওনার এটা কিভাবে হইলো। উনি ফার্স্ট অফ অল উনি যখন ট্রিটমেন্ট নিছেন, উনি ভাবছেন 2-1 দিন ট্রিটমেন্ট নিছে, 5 দিন ট্রিটমেন্ট নিছে, এটা কিউর হয়ে গেছে। কিন্তু মাসেল ইনজুরি বা টেন্ডন ইনজুরি যখন হয়, টেন্ডন যখন ইনভলভ হয়, মাসকুলার জাংশন যখন ইনভলভ হয়, তখন ডেফিনেটলি আপনাকে প্রপার রিহ্যাবের মাধ্যমে যেয়ে তারপর মাঠে ব্যাক করতে হবে। সেটা আপনি রেফারি হন বা রানার হন বা আপনি ফুটবলার হন, যাই হন, আপনাকে হচ্ছে প্রপার রিহ্যাব করে তারপর মাঠে ব্যাক করতে হবে। তো উনি যেটা করেন নাই, সেটা হচ্ছে উনি ট্রিটমেন্ট নিয়ে একটু ভালো ফিল করছেন, উনি মাঠে ব্যাক করার চেষ্টা করছেন, কিন্তু এটা আসলে ইম্পসিবল। যখনই আপনার এই ধরনের সমস্যা হয়, আপনার ফার্স্ট অফ অল ট্রিটমেন্ট, ফিজিওথেরাপিটার পাশাপাশি আপনি দেখা যায় যে স্ট্রেংথ প্রোগ্রামগুলো করতে হয়, যেটা হচ্ছে ফিজিওর আন্ডারে। আপনি কতটুকু লোড নেবেন, বিশেষ করে টেন্ডন ইনজুরিতে খুবই ইম্পর্টেন্ট। প্রপার লোড হইলে, লোডিং হইলে ওই টেন্ডনের যে ইনজুরিটা ওটা হিল হয়ে যায়। তো উনি সেটা করেন না। উনি ভাবলেন যে আচ্ছা, আমি কিছুটা ট্রেনিং করতেছি, কিছুটা ম্যাচ চালাচ্ছি, আবার হচ্ছে ট্রিটমেন্ট করতেছি, এটা কম্বিনেশন করার চেষ্টা করছেন উনি। উনি কম্পেনসেট করার ট্রাই করছেন, ফলে ওনার পুরো হাঁটুর পেছনটাই এখন পেইন। এখন এই বিষয়গুলোতে আসলে আমাদেরকে আরো সচেতন হওয়া উচিত। আমাদেরকে আরো বেশি এই বিষয়গুলোতে কনসার্ন নেওয়া উচিত যে এই ধরনের ইনজুরি হইলে, যে কোনো ইনজুরি হইলে, মাসেল ইনজুরি হলে সেটাকেও আসলে নেগলেক্ট করার সুযোগ নেই। ফার্স্ট অফ অল আপনাকে ট্রিটমেন্ট নিতে হবে, রেস্টে যে লোড নিতে হবে, অর্থাৎ রিহ্যাব করতে হবে। ওভারঅল যে রিহ্যাব ট্রেনিং আপনার হচ্ছে স্ট্রেংথ, ব্যালেন্স সবকিছু ডেভেলপ করে তারপর আবার মাঠে কামব্যাক করা উচিত। তা না হলে দেখা যায় যে ইনজুরিটা থেকে যায় এবং ফলে এক জায়গা থেকে অন্য জায়গায় ডিপ, এটা দেখা যায় সুপারফিশিয়াল থেকে ডিপ ইনজুরিতে পরিণত হয়। তো এখানে আমরা ওনাকে ড্রাই নিডলিং অ্যাপ্লাই করছি, এখানে আমরা ওনাকে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করছি, এখানে শক অ্যাপ্লাই করছি। তো এটা তো পেইন কমে যাবে, কিন্তু ওনার যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ ওনার জন্য, যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইনস্টিটিউশনাল রিহ্যাব। অর্থাৎ আপনি কোনো ওনার ফিজিওর আন্ডারে থেকে রিহ্যাব নেওয়া খুবই গুরুত্বপূর্ণ, যেখানে ওনার স্ট্রেংথ, ব্যালেন্স, স্টেবিলিটি, কোঅর্ডিনেশন সবকিছু ডেভেলপ করে তারপরে ওনাকে ম্যাচে যেতে হবে। ধন্যবাদ।